ইখলাস বহির্ভূত কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোটেও কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে একটা ইবাদত, একটা আমল কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। এক নম্বর হচ্ছেন আপনার ইখলাস থাকতে হবে, দুই নম্বর হচ্ছেন শরীয়তের নীতিমালা অনুযায়ী হতে হবে। শরীয়তের নীতিমালার বাইরে যেরকমভাবে ইবাদত কবুল হবে না, ঠিক অনুরূপভাবে শরীয়তের নীতিমালার ভিতরে থেকেও যদি আপনি ইখলাস বহির্ভূত আমল করেন, যে আমলটা আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে নয়, ঠিক অনুরূপভাবে সেইটাও কবুল হবে না। অর্থাৎ ইখলাস এবং শরীয়তের নীতিমালা একটা আরেকটার সম্পূরক, পরিপূরক। ইখলাস বহির্ভূত কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোটেও কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। প্রতিটা কর্মের পিছনে আমাদের ইখলাস, খুলুসিয়াত, একনিষ্ঠতা, ঐকান্তিকতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ব্যতীত যদি অন্য কোনো কারণে হয়, তাহলে সেই ইবাদত, সেই আমল, সেই কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোটেই গ্রহণযোগ্য নয় এবং সেটা কবুলিয়াতে পৌঁছাইবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের কর্মের, আমাদের ইবাদতের, আমাদের সব কিছুর ভিতরে ইখলাসটা খুবই জরুরি। আর এই কারণেই আমি আপনাদের সামনে আজকে ইখলাস নিয়ে কিছু কথা আলোচনা তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আলোচনা থেকে আমাদের খালেস দিল তৈরি করে দিক, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, ইবাদত কবুল হওয়ার জন্য মূলত দুইটি শর্ত। ইবাদত কবুল হওয়ার জন্য মোট কয়টি শর্ত? দুইটি। এই দুইটি শর্ত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। আমরা যত ইবাদত করি সমস্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য জরুরি হচ্ছেন দুইটা শর্ত। যদি এই দুইটা শর্ত এই ইবাদতের মধ্যে, এই আমলের মধ্যে অনুপস্থিত থাকে, তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। তার এক নম্বর ইবাদত হচ্ছেন ইবাদতে ইখলাস থাকা। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে কিনা সেটা উপস্থিত থাকা খুবই জরুরি। অর্থাৎ ইখলাস এটা পরিপূর্ণ থাকতে হবে, ইখলাসের ভিতরে আবার কোনো ত্রুটি থাকা চলবে না। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত হওয়া চলবে না। দুই নম্বর হচ্ছেন ইবাদতটি শরীয়তের নীতিমালা অনুযায়ী হতে হবে। এক নম্বর হচ্ছেন ইবাদতটার ভিতরে খুলুসিয়াত থাকতে হবে, ইখলাসে ভরপুর থাকতে হবে। দুই নম্বর হচ্ছেন ওই আমলটা ইখলাসের সাথে সাথে শরীয়তের যেই নীতিমালা আছে সেই নীতিমালার আলোকেই ইবাদতটা হতে হবে। যেরকমভাবে আমরা এখন একেবারে খালেস দিলে আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদতের উদ্দেশ্যে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসেছি, তো ধরে নিলাম যেহেতু মসজিদে এসেছি, জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে নিলাম। আমাদের দিল খালেস আছে, ইখলাস আছে, ভালো কাজ যেহেতু, তাহলে 2 রাকাত যেহেতু আছে, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে নিই। বা সুন্নাত, আজকে নামাজের পরে 4 রাকাত সুন্নাতের জায়গায় 6 রাকাত পড়ে নিলাম। তাহলে আমার ইখলাস ভালো, আমার চিন্তাও ভালো, আমার নিয়াতও ভালো, কিন্তু এই কাজটা শরীয়তের নীতিমালার বাহিরে চলে যাচ্ছে। শরীয়ত বলছে ফজর, জুমার দিন ফরজ নামাজ 2 রাকাত, সুতরাং আপনি এখানে 2 রাকাতের জায়গায় 3 রাকাত বাড়ায় পড়তে পারবেন না। তাহলে একটা ইবাদত, একটা আমল কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। এক নম্বর হচ্ছেন আপনার ইখলাস থাকতে হবে, দুই নম্বর হচ্ছেন শরীয়তের নীতিমালা অনুযায়ী হতে হবে। শরীয়তের নীতিমালার বাইরে যেরকমভাবে ইবাদত কবুল হবে না, ঠিক অনুরূপভাবে শরীয়তের নীতিমালার ভিতরে থেকেও যদি আপনি ইখলাস বহির্ভূত আমল করেন, যে আমলটা আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে নয়, ঠিক অনুরূপভাবে সেইটাও কবুল হবে না। অর্থাৎ ইখলাস এবং শরীয়তের নীতিমালা একটা আরেকটার সম্পূরক, পরিপূরক। একটা আরেকটা ব্যতীত কোনো ধরনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। সুতরাং প্রিয় উপস্থিতি, এই মূলনীতি আমরা সবসময় মনে রাখব এবং এই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব।